আপনারা জানেন যে উদ্ভূত পরিস্থিতিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে ডাকসু এবং ক্যাম্পাসের রাজনীতি, হল রাজনীতি কি ধরনের হবে সে বিষয়ে আলাপ আলোচনার জন্য আহ্বান করা হয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি। ইতিমধ্যে আমরা বলেছি সেই জায়গাটা আমাদের অবস্থান ক্লিয়ার আগে আমরা আমাদের যে প্রেক্ষাপটটা সেটা তুলে ধরেছি। সেটা কিভাবে বলেছি দেখেন, এই অঞ্চলে কালচার হচ্ছে যখনই যে সরকার ক্ষমতায় যায় সেই সরকার সবসময় একটু আনকোয়েশনেবল থাকতে চায়। তারা সবসময় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তারা ভয় পায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভয় পায়। যার কারণে তাদের একটা এজেন্ডা থাকে। এজেন্ডাটা কি? তারা সবসময় শিক্ষার্থীদেরকে মুখটা বন্ধ করে রাখতে চায়, কুক্ষিগত করে রাখতে চায়, দাসবাড়ি রাখতে চায়। তাদের এজেন্ডা বাস্তবায়ন তারা দুটো গ্রুপকে কাজে লাগে। আমি সেটা বলেছি স্পষ্ট করে আজকে মিটিং এর মধ্যে। প্রথম গ্রুপ হচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন। তারা কি করে? তারা শুধুমাত্র শিক্ষার্থীদের সিটের জন্য জিম্মি করে রাখে, মিছিল মিটিং এ হচ্ছে একদম অবরুদ্ধ করে নিয়ে যায়। আরেকটা গোষ্ঠী আছে, তারা কারা? তারা হচ্ছে আমাদের শিক্ষক, যারা তো অভিভাবক। ওই শিক্ষক, ওই অভিভাবকরাই যারা হল প্রবেশের দায়িত্ব পালন করেন, হাউস সিটের দায়িত্ব পালন করেন। ঠিক তারাই কিন্তু শুধুমাত্র নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য, নিজের পদ পদবি বাড়ানোর জন্য যারা সাধারণ শিক্ষার্থী আছে, ওই সাধারণ শিক্ষার্থীদেরকে ওই যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কাছে তারা ইজারা দিয়ে দেয়, যার বিনিময়ে তার পদ সে বারে সে ভারী করে। এই যে হচ্ছে সরকারের যে এজেন্ডা, ক্ষমতাসীন দলের যে এজেন্ডা, সেই এজেন্ডার ধরাশায়ী হতে হয় সাধারণ শিক্ষার্থীদেরকে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে। আর এই যে তাদের একটা দুর্বলতার জায়গাটা, যে তাকে ইচ্ছা অনিচ্ছা হবে একটা সিটের জন্য তাকে হলে থাকতে হবে, এই দুর্বলতাকে কাজে লাগায় হচ্ছে আমাদের মহান শিক্ষকরা, আমাদের যে সরকার যারা থাকেন তারা 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 শুধুমাত্র ওই যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এবং শিক্ষকদের দ্বারাই এই এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের দুর্বলতা কাজে লাগায়। যার পর দেখেন বিগত 70 যদি আমরা আমাদের যে 71 মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশ, যদি আপনি বলেন 90 গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, তারপরও কিন্তু এই যে কালচারটা, এই যে দাসত্বের কালচারটা হলে আপনার বিরাজমান ছিল। যার কারণে আমাদের যে মানবাধিকার বলতে যে একটা কথা আছে সেটা আমাদের সেটা নাই। আমরা যে একটা শিক্ষার্থী দেখেন, যখন সে হলে উঠার পরে তার কোনো মানবাধিকার নাই। সে ব্যক্তি কালকে তার পরীক্ষা নাকি তার ক্লাস শুটিং আছে, কোনো কিছু সেটা দর্তব্যের বিষয় না। তার বাবা মারা গেছে নাকি সে অসুস্থ, তার দর্তব্যের বিষয় না। শুধুমাত্র একটা সিটের জন্য তাকে বিকে দিতে হয়, তার মস্তিষ্ক বিকে দিতে হয়, তার পুরো পরিবেশ নিয়ে কোনো কথা বলতে বলার কোনো কায়দা কারণ নাই, তাকে একটা দাস হয়ে থাকতে হয়। এই যে এই বিষয়গুলো আমরা জানি, আজকের আলোচ্য বিষয় নিয়ে আমরা বলেছি, এই যে দাস কালচার থেকে বের হওয়ার জন্য শিক্ষার্থীরা হচ্ছে প্রটেস্ট করেছিল। এই প্রটেস্টের মধ্য দিয়ে আজকে যে 24 গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশের শিক্ষার্থীরা তারা আবারও চাচ্ছিলাম যে আবারও দাসত্বের জীবনে ফিরে যাক। সেই শিক্ষার্থীদের পালস, সেই সেন্টিমেন্ট, সেই যে দাবি দেওয়া, সেটা প্রেক্ষিতে আমরা তাদের দাবি দেওয়াকে শ্রদ্ধা জানিয়েছিলাম। আমরা তাদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি বলেছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে তারা শিক্ষার্থীদের যে পালস তারা জানিয়েছিল যে তারা চায় না হলে এবং একাডেমিকের তার কোনো রাজনীতি চায় না। রাজনীতি ফিরে গেলে আবার দাসত্বের কালচারে ফিরে যাবে, আবারও হচ্ছে গিয়ে গন্ডুম গেসম কালচারে ফিরে যাবে। শিক্ষকরা ইজারা দিয়ে দিবে তাদেরকে, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তাদেরকে আবারও দাস বানিয়ে রাখবেন। তারা যেহেতু চায় না, আমরা তাদের দাবির সাথে শ্রদ্ধা জানিয়ে আজকে যে বৈঠকের মধ্যে যে হলের রাজনীতি থাকবে কি থাকবে না সেই জায়গায় আমি স্পষ্ট করে বলেছি যে আমরা হলে এবং একাডেমিক এরিয়া কোনো সাংগঠনিক কাঠামো কার্যক্রম রাখতে দিব না, আমরা সেটা চাই না।